হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আমি আবার আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হলো খুবই সিক্রেট। আমি আজকে ফ্লাইটে চড়বো। তো কি খুশি লাগছে বন্ধুরা! আমি তোমাদের কিভাবে বলবো? খুবই এক্সাইটেড আমি। তো চলো এয়ারপোর্টে গিয়ে বাকি সব কথা হবে। তো বন্ধুরা সবথেকে একটা বড় ব্যাপার কি আজকে আমরা যে এয়ারপোর্টে যাচ্ছি তো বাবা ভোলানাথের গান শুনতে শুনতে যাচ্ছি। সবথেকে বড় খুশির ব্যাপার এটা। তো সবাই একবার বলে দাও হর হর মহাদেব বম ভোলে। তো বন্ধুরা ওই দেখো ফাইনালি আমরা এয়ারপোর্টে চলে এসেছি। কি খুশির ব্যাপার! চলো 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 আমরা এখন এয়ারপোর্টে যাবো, প্লেনে চড়বো, আরও কত কি হবে। তো এখানে একটা ঘরের মধ্যে দেখতে পাচ্ছ, এখানে টোল ট্যাক্স দিতে হয়। টোল ট্যাক্স দিয়ে তারপর ঢুকতে হয়। তুমি যদি সিঙ্গেল আসো তবেও তোমাকে দিতে হবে টোল ট্যাক্স। এবং যদি গাড়ি যে এখানকার যে লোকাল গাড়ি আছে কলকাতার, ওরাও মানে ট্যাক্স দিয়েই ঢোকে, বলে ওরা এক সপ্তাহ ট্যাক্স একবারে দেয়। তাই আমাদের কাছে ভাড়া নিয়েছিল ট্যাক্সিওয়ালাটা 400 টাকা দুজনের। তাহলে ভাবছো এই যে টোল ট্যাক্স ঘর। আমাদের একটু তাড়া ছিল, কারণ ফ্লাইটটা মিস হয়ে গেলে সমস্যা। এত টাকা দিয়ে টিকিট কেটেছি, যদি একবার মিস হয়ে যায়, তাই আমরা টেস্ট কি করে তারপরে এসেছি। 400 টাকা নিয়েছে, তবুও তো তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে, ওটাই ভালো। কি বলো বন্ধুরা? তো বন্ধুরা ফাইনালি আমরা এয়ারপোর্টে চলেই আসলাম, কি বলো? তাহলে প্লেনে উঠবো নাকি? তো চলো দেখা যাক ভেতরের কি সিস্টেম আছে, তা তো জানি না, প্রথমবার এসেছি, ফার্স্ট টাইম। তো চলো। তো বন্ধুরা এয়ারপোর্টে এসে অনেক সমস্যায় পড়েছি। এয়ারপোর্টে সুভাষচন্দ্র এয়ারপোর্টে আছি আমরা। তো দেখো এখন আমরা যাব বাগডোগরা। তো খুবই এক্সাইটেড, বাট পুরো একদম টেনশনে ছিলাম। মানে নতুন আসছি, কিচ্ছু জানি না, কোনো রকম কোনো ব্যাপারে জানি না, তাই নতুন আসছি তাই আর কি কিছু জানি না। তবে যখন ঢুকে গেলাম এয়ারপোর্টে, ওখানে টিকিট চেকিং হয়, বোর্ডিং পাস দেওয়া হয়। তো বোর্ডিং পাস নিতে যখন গিয়েছি, বলে আধার কার্ড আপনার অরিজিনাল দেখান। আমি বললাম আমার কাছে তো অরিজিনাল আধার কার্ড নেই, আমার কাছে মোবাইল ছবি আছে। বলে তাহলে তো হবে না, তাহলে তোমাকে ফ্লাইট মিস হতে হবে। আমি বললাম না স্যার, কিছু উপায় থাকলে বলে দিন। তারপরে স্যারটা বললো যে ডিজি লকার বলে একটা মোবাইলে অ্যাপ থাকে, সেটা সবার মোবাইলেই থাকে, ঠিক আছে? তো ওই মোবাইলের অ্যাপ থেকে তুমি আধার কার্ডটা ডাউনলোড করে আমাকে দেখাও। তারপরে ওটা দেখালাম, অনেকক্ষণ থেকে ট্রাই করছি, ওটিপি আসতেছিল না, কি প্রবলেমে পড়েছিলাম বন্ধুরা। তারপরে ওটিপি আসলো, আসার পরে ডিজি লকারে দেখালাম, তারপরে আমাকে ওখান থেকে টিকিটটা দিল, মানে একটা পার্চি দিল। তো ওটা নিয়ে আবার ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকে তো বোর্ডিং পাস নিব, তো টিকিট তো নিতে হবে না আমাকে, টিকিট ছাড়া তো যাইতে দিবে না, বোর্ডিং পাস নিতে হবে, টিকিট নিতে হবে। তো এখন যখন গেলাম ওখানটায়, তো অনেকগুলো মানে কাউন্টার, এয়ার ইন্ডিয়া, এয়ার এক্স, তারপর অনেক রকম মানে প্লেন যে রয়েছে, ওই প্লেনের অনেক রকম কাউন্টার রয়েছে। তো কাউন্টারে গিয়ে এই কাউন্টারে একবার দাঁড়াই লাইনে, বলে এটা না ওটা, এটা না ওটা। মানে প্রথমবার গেলে যা হয় বন্ধুরা আর কি, যা প্রবলেম হয়, কিছু জানা না থাকলে যা হয় আর কি। তো তোমরাও যদি যাও একটু মানে দেখে শুনে আর কি, একটু ভালো জানাশোনা কেউ যদি থাকে তাহলে ভালো হয়। আর যদি না হয় তাও জিজ্ঞেস করে নেবে, ওখানকার লোকরা যা আছে এয়ারপোর্টের, ওই লোকগুলোকে জিজ্ঞেস করে নেবে, ওরা বলে দিবে যে এখানে এখানে। তাও আমাদের প্রবলেম হয়েছিল বলার পরেও। তো তোমরা কারা কারা এইভাবে প্রবলেমে পড়েছো আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর তারপরে ওখান থেকে টিকিট নিলাম, বোর্ডিং পাস নিয়ে তারপরে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে ওরে বাবা চেকিং বলবা কি বন্ধুরা! ফার্স্ট চেকিং হলো, তারপরে আবার সেকেন্ড চেকিং, তারপরে আবার থার্ড চেকিং, ব্যাগ নিল, বেল খুলে বেল মানে মোবাইল যা হাতে যা কিছু আছে টোটাল দিয়ে দিতে হয় ওখানে।
চেক করে যে কোথাও কোনো মানে 2 নাম্বারের জিনিস বা কোনো লাইটার ফাইটার বা সিগারেট ফিগারেট কোনো নেশা জাতীয় জিনিস কিচ্ছু নিয়ে ঢুকতে পারবে না তুমি, এতটাই প্রবলেম। তো ওখানে নিয়ম তো এরকমই এয়ারপোর্টের, আশা করি তোমরা সবাই জানো এটা। আর যারা যারা জানো একটু কমেন্ট করে জানাও, আর যারা যারা জানো না তারাও কমেন্ট করে জানাও আমাকে। তো তারপর আর কি ওরকম করে তারপরে যখন মানে প্লেনের টোটাল আর কি কমপ্লিট হয়ে গেলো সব কিছু, আমাদের বোর্ডিং পাস নেওয়া, তারপর তোমার চেকিং সব কিছু কমপ্লিট হয়ে গেলো। তারপরেও আমি বলি দেখ টাইম আছে কিনা, কারণ 8টা বাজে আমাদের প্লেন ছিল, 8টা বাজে ফ্লাইট ছিল। তো ফ্লাইট মিস করবো কিনা ভাবতেছিলাম, শুধু আমার টেনশন খালি ওটাই ছিল মাথার মধ্যে, ভগবান বোর্ডিং পাসটা যেন পেয়ে যাই তাড়াতাড়ি, আর তাড়াতাড়ি যেন আমি প্লেনে উঠতে পারি। কতদিন পরে আর এতগুলো টাকা দিয়ে টিকিট কাটছি, বুঝতেই তো পারছো বন্ধুরা। হয়তো বড়লোকদের কাছে ওরকম করে ব্যাপার না, আর আমরা এমন কিছু করি নাই যে ক্যান্সেল করতে গেলে যে এক্সট্রা যে 300 টাকা চার্জ কাটো ওটা আমরা দেই নাই, ডাইরেক্ট আমরা ক্যান্সেল করবোই না, ওর জন্য সকাল সকাল বেরিয়ে গেছি। তো ফ্লাইট এইভাবে তারপরে চলে গেলাম। তারপরে দেখি মোবাইলে গিয়ে দেখি যে 40 বাজে, মানে মোবাইল তো আমাদের কাছে ছিল না, ওখানে চেকিংয়ে দিয়েছিল মোবাইল টোবাইল সব দিয়ে দিতে হয়। তো ওরকম করে তারপরে মোবাইল দেখলাম যে না 20 মিনিট টাইম আছে, তখন একটু মানে মনে একটু সাহস আসলো, যাক নিঃশ্বাস একটা ফেললাম যে যাক বেঁচে গেলাম, প্লেনে উঠতে পারবো তাহলে। তখন তো পুরো এক্সাইটেড, আর কী বলবো বন্ধুরা, মেঘের ভেতর দিয়ে যাবে। তো ফাইনালি এরকম করতে করতে চলে আসতে তোমরা তো দেখলেই ভিডিওটার মধ্যে কীভাবে যাচ্ছিলো মেঘের ভেতর দিয়ে, মেঘের ইসে দিয়ে। তো ফাইনালি আমরা বাগডোগরায় চলে আসলাম মাত্র 55 মিনিটে বন্ধুরা, কি বলবো, খালি গল্প করতে করতে চলে আসছি। আমি বলি কী রে এত তাড়াতাড়ি চলে আসলাম, আমার যে বন্ধুরা ছিল ও বলে ও বলে এইটাই তো রে। তাই বললাম যাক ফ্লাইটে তো চড়া হলো, কিন্তু বহুত প্রবলেমে ছিলাম। তো কারা কারা এইভাবে প্রবলেমে পড়েছো আমাকে একটু কমেন্ট করে জানাও। আর যারা যারা নতুন যাচ্ছ তারা একটু সতর্ক হয়ে যেও আর কি, অরিজিনাল সব কিছু নিয়ে যাও ডকুমেন্টস, না হলে কিন্তু সমস্যায় পড়তে হবে। কারণ মোবাইলে তোমার ডিজিলকার নাও থাকতে পারে, তার জন্য তোমাকে ডিজিলকার ডাউনলোড করতে হবে, আবার মানে অনেক রকম ভেজাল, তাতে ফ্লাইট মিস হয়ে যেতে পারে। তাই বলছিল বন্ধুরা, তোমরা যারা যারা যদিও মানে কোনো দিন ফ্লাইটে না চড়ে মনে করো প্রথমবার অভিজ্ঞতা, তাদেরকে বলছি প্লিজ অরিজিনাল ডকুমেন্টসগুলো অন্তত নিয়ে যেও, তাহলে সমস্যাটা খুব কম হবে, খুব তাড়াতাড়ি হবে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই, টাটা। আবার কোনো নতুন ব্লগ নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। আমার শর্ট ভিডিও দেখো যারা যারা, তারাও খুব ভালো কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। তো শর্ট ভিডিও দেখো, আরও অনেক নতুন কিছু নিয়ে আসবো, যদি সাপোর্ট করো তোমরা তবেই আমি সাপোর্ট পাবো, না হলে তো সাপোর্ট পাবো না। তো ফাইনালি আমরা বাগডোগরায় চলে আসছি, দেখতেই পাচ্ছ। তো নেমে গেলাম এখন প্লেন থেকে, তারপরে আর কি বাড়ি চলে যাব এখন। তো আজকের মতো টাটা, বাই বাই। Having you on board and we hope to see you again soon. If you need any assistance, remember, please contact your representative. Thank you.